আরম্ভ কর। ঠিক আছে। হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে, কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে। বিচ্ছু হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে, কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে। হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা, তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা। এ কথা যায় না বাবা, এ কথা যায় না বাবা, সব লাগে রে। হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা, তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা। এ কথা যায় না বাবা, সব লাগে রে। এ কথা যায় না বাবা, সব লাগে রে। হাই হাই বিচ্ছু আমার গায়ে। আরম্ভ কর। ঠিক আছে। হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে, কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে। বিচ্ছু হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে, কেমন করে বুঝলাই আমার বয়স হলো রে। হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা, তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা। এ কথা যায় না বাবা, এ কথা যায় না বাবা, সব লাগে রে। হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা, তুই আমার জীবন বাবা তুই আমাকে দিল জানা। এ কথা যায় না বাবা, সব লাগে রে। এ কথা যায় না বাবা, সব লাগে রে। হাই হাই বিচ্ছু আমার গায়ে। সাবিত্রী, সাবিত্রী। এ কি মা, মা তুমি? হ্যাঁ মা, আমি এসেছি। কেন মা? অসময় এখানে কেন তুমি এসেছো? শুনবে না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি।
এমন কি প্রয়োজনীয় কথা যা বলতে তুমি এখানে ফুল বাগানে ছুটে এসেছো? সাবিত্রী, এই যে তোমার কাজ, আমার কাজ, আমি তো কিছুই বলতে পারলাম না মা। তাই তোমার পিতা মনোমত সুপাত্রের সন্ধান না পেয়ে তাই স্বয়ম্বর সভার আয়োজন করেছে। এটা তোমার মতামত কি মা? মা, মা, তুমি কি বললে মা? একটা আমি কিছু ব্যাপারে আমি আমার নিজের সম্মতি দিয়ে সংগঠন মনে করো মা। তাহলে কি করতে চাও মা? যদি অনুমতি পাই সত্যের সম্মিলনে আমি বেশ ভ্রমণে যাবো। ওই সত্যের মাদকতার অন্তরালে যদি তাদের খুঁজে না পাই এই নগরী কি তার ভিতরে সাবিত্রী, হ্যাঁ মা? তুমি বাবাকে বলে আমার যাত্রার আয়োজন করে দাও মা। সাবিত্রী, বাবা দেখি তুমি এখানে? হ্যাঁ মা। বাবু, আমি শুধু অনুমতি দিচ্ছি না, আজ এই শুভক্ষণে শুভ লগ্নে আমি তোমার যাত্রার আয়োজন করে দেবো মা। তোমার ইচ্ছাই তো আমাদের ইচ্ছা। দেখো মা, আমার কোনো পুত্র সন্তান নেই। তোমাকে আমি ছোটবেলা থেকে লালিত পালিত করে বড় করে তুলেছি। তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো আমি কোনো কাজ করিনি, আজও বাধা দেবো না মা। ঠিক আছে মা, এবার তাহলে তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমার ওই যাত্রার ব্যবস্থা আমি করে দেবো, কেমন? তোমাদের সখীদের সঙ্গে নিয়ে আমি আমার অমাত্যবরকে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো। বনের ভিতরে তুমি ঘুরে ঘুরে দেখবে, সমস্ত দৃশ্য দেখবে। তোমার মনোমতো যদি কোথাও কোনো পাত্রের সন্ধান পাও তুমি আমাকে বলবে, আমি সব ব্যবস্থা করবো। আসি মা। এবার জামাই যেতে হবে। সাবিত্রী, তুমি এক্ষুনি চলে যাবে সাবিত্রী। হ্যাঁ প্রভু, আমাদের এখন হচ্ছে লৌকিক আচার বাকি। তাও তো বটে। এসো সখী রে, বল সখী, চল সখী, আমরা আজকে ফিরে যাবো, এক্ষুনি ফিরে যাবো পিতার প্রাসাদে। তারপর খাওয়ার পরে কি রে আমার রাজকন্যার বেশভূষা রত্ন আবরণ সব খুলে নিবি। কেন শোন, তুই বুঝতে পারছিস না কেন? না রে শোন, আমি তো বুঝতে পারলাম না। তাহলে শোন, আজ থেকে যাবে তাপস করিতা তপস্বিনী। আমার স্বামী সে একজন তাপস পারো, যেহেতু তার স্ত্রী আমি, আমার এই রাজাবরণ তো শোভা পায় না। প্রভু, এবার তাহলে আসি, আমায় আশীর্বাদ করো। সাবিত্রী, জানি না মানবের কোন শুভেচ্ছা নিয়ে এসেছো মর্ত মাঝে বনবাসে, তুমি বনদেবী। তাই যাও, তবে স্মরণে থাকে জানো আজকের এই দিন তার কথা যেন কোনোদিন কোনো বিস্মরণ না হয়ে যাও। হয়তো তোমার আমার এই সম্পর্কটা আগের জন্য ছিল, তাই তো আমরা বড় ভ্রমণ করতেছি তোমার সাথে। আমাকে বিপদের হাত থেকে তুমি বাঁচাতে প্রভু। জানি না ঈশ্বরের কি ইচ্ছা, এইটুকু আশীর্বাদ করো। শত বিপদের মধ্যেও, শত ঝঞ্ঝার মধ্যেও তোমার প্রতি যেন আমার কোনো দুর্বলতা না থাকে। ওঠো সাথী, ফিরে যাও, যথা সময়ে আবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। চলে বাচ্চা। কি হলো?
মুহূর্তের ভিতরে মনে হলো একটা স্বপ্ন দেখলাম, নাকি একটা ঝড় বয়ে গেল আমার বুকের উপর দিয়ে। আমি কি করলাম? যখন আমার পিতা শুনবে আমি আমি বিবাহ করেছি গন্ধর্ব মতে, না জানি কতই না রুষ্ট হবেন, কতই না তিরস্কার করবেন। কি করবো? কেমন করে পিতাকে কথা বলবো? না 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 না, আমি এ কথা পিতাকে বলতে পারবো না, কিন্তু পিতাকে তো জানাতেই হবে। বেশ, আমি মাকে প্রণাম করে সব কিছু খুলে বলবো। মায়ের কাছ থেকে পিতা শুনে আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যাই, অনেক দেরি হয়ে গেল আজ। আমার কাষ্ঠ সংগ্রহ করা হলো না, আমাদের ফল সংগ্রহ করা হলো না। এইবার আমি ফল সংগ্রহ করবো, কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে অচিরে আমি কুটিরে ফিরে যাবো।